A ball is thrown from the location x0 y0 equal to 0 0. তাহলে x0 y0 equal to 0 0 of a horizontal playground with an initial speed of v0 at an angle of theta 0 from the positive x direction. The ball is to be hit by a stone which is thrown from the same time from the location x1 y1 equal to l comma 0. The stone is thrown at an angle of 180 degree minus theta 1 from the positive x direction with a suitable initial speed. For a fixed v0 when theta 0 comma theta 1 is equal to 45 degree, the stone hits the ball after time t1, and when theta 0 theta 1 is equal to 60 degree 30 degree, it hits the ball after time t2. In such a case, t1 by t2 whole square is, অঙ্কটা অনেক বড় অঙ্ক। তো অঙ্কটাতে বলে দেওয়া আছে, কোঅর্ডিনেট করে দেওয়া আছে। তো অঙ্কটা দেখে মনে হচ্ছে যে বিশাল কঠিন, একটা বিশাল অনেকগুলো কঠিন, অনেকগুলো ভেরিয়েবল দেখলেই মনে হচ্ছে যে মাথা খারাপ হয়ে যাবে, মাথাতে গুলি যাবে, সেরকম কিচ্ছু নয়। একটু ডায়াগ্রামটা, এই যে অঙ্কটা আছে এটা ডায়াগ্রাম আঁকতেই হবে, আর ডায়াগ্রাম না আঁকলে এই অঙ্ক হবে না। তো ডায়াগ্রামটা অনেকটা আমি এগিয়ে রেখেছি। এখানে বলা আছে এখান থেকে একটা পার্টিকেল, এখান থেকে একটা বল থ্রো করা আছে, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বলটা থ্রো করা হয়েছে থিটা 0 ফ্রম x0 y0, যার কোঅর্ডিনেট হচ্ছে 0 0, মানে অরিজিন থেকে স্টার্ট করা হয়েছে, ঠিক এই পয়েন্টটা অরিজিন থেকে। এবার বলেছে আর একটা স্টোন ছাড়া হয়েছে যার কোঅর্ডিনেট হচ্ছে l, 0, l, 0 মানে হচ্ছে y হচ্ছে 0, তার মানে y মানে নিচে এই পজিশন থেকে ছাড়া হয়েছে, আর তার মানে আর x এর কোঅর্ডিনেট হচ্ছে l। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে l। আচ্ছা, এরপরে বলা আছে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, যে অ্যাঙ্গেলটা এটা থেকে ফায়ার করা হয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা 1 হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে থিটা 1। আচ্ছা, এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে হচ্ছে গিভেন কন্ডিশন হচ্ছে, আচ্ছা উইথ এন ইনিশিয়াল স্পিড হচ্ছে v0, এটা হচ্ছে v0, আর এইখানে কিছু বলা নেই, স্পিডটা বলা নেই। তাহলে এখানে আমরা স্পিডটা ধরে নিচ্ছি হচ্ছে v, তাহলে আমাদের সুবিধা হবে। আর এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কলিশন যেটা হচ্ছে, কলিশনটা আমরা ধরে নিচ্ছি যে টি টাইম পরে এই কলিশনটা হচ্ছে। তাহলে দুটো স্টোন, একটা বল এখান থেকে ছোড়া হয়েছে আর এখান থেকে ছোড়া হয়েছে একটা স্টোন। তো বল একটা স্টোন এটা এখানে গিয়ে হিট করছে, এবং বলা হয়েছে যে উইচ ইজ থ্রোন অ্যাট দ্য সেম টাইম, দুটো সেম টাইমে শুরু হয়েছে। তো যদি সেম টাইমে যদি স্টার্ট করা হয় বলটা আর স্টোনটা, তাহলে সেম টাইম পরে গিয়েই হিট করবে, এবং সেম টাইমে যদি হিট করে তাহলে এই যে এল ডিস্টেন্সটা, তো এল ডিস্টেন্স যেটা টোটাল যে ডিস্টেন্স আছে, সেই টোটাল ডিস্টেন্সটা মাস্ট বি কভার্ড বাই বোথ দি বল অ্যান্ড দ্য স্টোন, মানে বলটা যাওয়ার ডিস্টেন্স কভার করেছে, স্টোনটাও ততটা না কভার করলে দুটো যে সামেশন, সেই দুটো সামেশন মাস্ট বি ইকুয়াল টু এল। কেন ও কভার করেছে, বলটা কভার করেছে এতটা ডিস্টেন্স, এই যে এতটা ডিস্টেন্স হরাইজেন্টালি, এতটা ডিস্টেন্স, আর স্টোনটা কভার করেছে হরাইজেন্টালি এত ডিস্টেন্স। তাহলে স্টোন, এটা স্টোন আর এটা হচ্ছে বল। তাহলে এই যে বল প্লাস স্টোনের ডিস্টেন্সটা সেটা হচ্ছে ইকুয়াল টু এল। তাহলে এই দুটো যদি আমরা ডিস্টেন্স তাহলে আমরা বার করি, বল আর স্টোনের ডিস্টেন্সটা কতটা কভার্ড হয়েছে। তাহলে সেটা বার করতে গেলে আমাদের ফার্স্ট কী হবে, v0, v0 হরাইজন্টাল কম্পোনেন্টটা কি, v0 cos অফ থিটা 0। তাহলে এটা যদি টাইম টি পরে যদি কলিশনটা হয়, তাহলে ডিস্টেন্স কভার্ড কত হবে, এইটুকু ডিস্টেন্স ইন্টু টি। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে v0 cos থিটা 0 ইন্টু টি। আচ্ছা, এই ডিস্টেন্সটা কী হবে, তাহলে এই ডিস্টেন্সটা সিমিলার হবে এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এর হরাইজন্টাল কম্পোনেন্ট কি, এর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে v, যেটা আমরা ধরে নিয়েছি cos অফ থিটা 1। তাহলে এর এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে এর ডিস্টেন্স কভার হচ্ছে v cos থিটা 1 ইন্টু টি, এটা হচ্ছে এর ডিস্টেন্স কভার। তাহলে এর যে ডিস্টেন্স কভার এইটা প্লাস এইটা হবে কি এল। তাহলে সেটা আমরা করে দিই, টোটাল ডিস্টেন্স কভার, টোটাল ডিস্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে এল, সেটা হচ্ছে টোটাল v0 cos অফ থিটা 0 ইন্টু টি প্লাস v cos অফ থিটা 1 ইন্টু টি। তাহলে যদি আমরা টিটাকে যদি কমন নিই তাহলে ইকুয়াল টু এল ডিভাইডেড বাই v0 cos অফ থিটা 0 প্লাস v cos অফ থিটা 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এরপরে আমরা যেটা করব যে আপওয়ার্ড যে ডিস্টেন্সটা, এই যে আপওয়ার্ড ডিস্টেন্স, এই সেম ডিস্টেন্স সেম হাইটেই নিশ্চয়ই দুটোই রিচ করেছে, সেই ডিস্টেন্সটা না হলে তো কলিশনটা হবেই না।
তাহলে টোটাল যে ডিস্টেন্সটা আপওয়ার্ড যে ডিস্টেন্সটা, তাহলে সেই আপওয়ার্ড ডিস্টেন্স মাস্ট বি সেম। তাহলে এ যা বলটা যে আপওয়ার্ড ডিস্টেন্স যতটা কভার করছে, স্টোনটা একটু ততটাই কভার করেছে, তবে গিয়ে সেম জায়গায় গিয়ে মিট হয়েছে। তাহলে আমরা এখানে গিয়ে আপওয়ার্ড ডিস্টেন্সটা যদি আমরা কনসিডার করি, আপওয়ার্ড ডিস্টেন্সটা, তাহলে আপওয়ার্ড ডিস্টেন্সটা কনসিডার করলে আমরা কি ফর্মুলা লাগাবো, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগাবো। তাহলে এই ফর্মুলাটা যদি লাগাই, এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি, এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ভি জিরো সাইন অফ থিটা জিরো, আর এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে, ভি সাইন অফ থিটা ওয়ান। তাহলে এই দুটো হচ্ছে দুটো যে ডিস্টেন্সটা, সেই দুটো ডিস্টেন্সটা আমরা বার করি আগে ফার্স্টে। তাহলে দুটো ডিস্টেন্স যদি বার করি আমরা, তাহলে কি হবে, ইকুয়াল টু ভি জিরো সাইন অফ থিটা জিরো ইন্টু টি মানে এস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জি আর টাইম টির পরে হচ্ছে জিটি স্কোয়ার, শুড বি ইকুয়াল টু এই ডিস্টেন্সটা, এর কভারের ডিস্টেন্সটা, সেটা ভি সাইন অফ থিটা ওয়ান মাইনাস হাফ জি টি স্কোয়ার, জিটি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ভি জিরো সাইন অফ থিটা জিরো ইজ ইকুয়াল টু ভি সাইন অফ থিটা ওয়ান। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই দুটো আমরা ইকুয়েশন পাওয়ার পর এইবার আমরা কন্ডিশনগুলোতে যাই, যে গিভেন কন্ডিশনগুলো দিয়েছে। বলছে ফর এ ফিক্সড ভি জিরো ওয়েন থিটা জিরো অ্যান্ড থিটা ওয়ান ইজ 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি হলে কি দাঁড়াবে, এখানে নিলে দেখাচ্ছে যে এই দিকে একটা পার্টিকেল প্রজেক্ট করেছে 45 ডিগ্রিতে, অ্যাঙ্গেলটা শুধু চেঞ্জ হয়ে এও পার্টিকেলটা কভার করেছে 45 ডিগ্রিতে। তাহলে বার করতে কি বলেছে, দ্য স্টোন হিটস দ্য বল আফটার টাইম, ও আচ্ছা, যদি টাইম t1 পরে যদি ওরা হিট করে এবং আবার দুটোকে একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রিতে যদি হিট করা হয় এবং সেই টাইমটা যদি t2 হয়, তাহলে t1/t2 হোল স্কোয়ারের রেশিওটা বার করতে বলেছে। তাহলে এবার আমরা প্রথম কন্ডিশনটা নিই, কন্ডিশন ওয়ান দিলে ফ্রম ইকুয়েশন ওয়ান আমরা কি পাবো, t1 ইজ ইকুয়াল টু l বাই v0 cos of 45 ডিগ্রি প্লাস v cos of 45 ডিগ্রি। ঠিক আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই থিটা জিরোর ভ্যালু আর থিটা ওয়ানের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর কিচ্ছু করিনি। তাহলে ইকুয়াল টু l ডিভাইডেড বাই v0 বাই √2 প্লাস v বাই √2, তাহলে আসছে হচ্ছে √2 ইন্টু এল ডিভাইডেড বাই v0 প্লাস v। আচ্ছা, ফ্রম ইকুয়েশন 2 আমরা কি পাবো, ইকুয়েশন টু মানে হচ্ছে আমাদের ছিল হচ্ছে এটা v0 সাইন থিটা জিরো ইকুয়াল টু v সাইন থিটা ওয়ান। তাহলে থিটা জিরো থিটা ওয়ানের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে v0 সাইন অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু v সাইন অফ 45 ডিগ্রি, ভ্যালু বার করে দেবো, সাইন 45 ডিগ্রি চলে গেল, তাহলে v0 ইজ ইকুয়াল টু v। তাহলে v0 যদি ইকুয়াল টু v হয়, তাহলে এই রিলেশনশিপটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে v0 তাহলে কি হবে, √2 ইন্টু এল ডিভাইডেড বাই 2v0, এই v0 v এর জায়গায় v0 বসিয়ে দিলাম, তাহলে 2v0 চলে গেল। তাহলে এই একটা রিলেশনশিপ গেল। আচ্ছা, কন্ডিশন নাম্বার 2 কি বলেছে, সেম জিনিস, খালি শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ আছে, একটা বোধহয় বলেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর একটা বলেছে 30 ডিগ্রি, এটা t2 টাইম নিচ্ছে, এটা t1 টাইম ছিল, এটা t2 টাইম। তাহলে আমরা t2 টাইমটা কি বার করব, এখান থেকে l ডিভাইডেড বাই v0 cos of 60 ডিগ্রি প্লাস v cos of 30 ডিগ্রি, তাহলে কি আসবে, l ডিভাইডেড বাই v0 বাই 2 প্লাস
ভি বাই রুট থ্রি বাই টু, তাই তো, ভি রুট থ্রি বাই টু, ভি জিরো বাই টু, এটা ছিল ভি জিরো। তাহলে এরপরে আমরা ইকুয়েশন ফ্রম ইকুয়েশন টু আমরা কি পাবো? ফ্রম ইকুয়েশন টু একই জিনিস, ইকুয়েশন টু এর ওই জিনিসে আমরা খালি শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে বসিয়ে দেবো। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে বসালে কি হবে? ভি জিরো সাইন অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি সাইন অফ 30 ডিগ্রি। তাহলে ভি জিরো রুট থ্রি বাই টু ইজ ইকুয়াল টু ভি ইন্টু হাফ। তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট থ্রি ভি জিরো। তাহলে এই একটা রিলেশনশিপ পেলাম। এই রিলেশনশিপটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে আমাদের টি টু কি দাঁড়াচ্ছে? আমাদের ছিল হচ্ছে এল ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু এল বাই ভি জিরো, ভি জিরো হচ্ছে টু এল, তাহলে হচ্ছে এখানে হচ্ছে টু এল বাই ভি জিরো প্লাস ভি রুট থ্রি। তাহলে টু এল বাই ভি জিরো। এবার ভি জিরো, ভি এর ভ্যালুটা আমরা কি পেলাম এখানে? ভি এর ভ্যালু হচ্ছে রুট থ্রি ভি জিরো। তাহলে এই ভি এর, এইখানে ভি এর রুট থ্রি ভি জিরোটা বসিয়ে দিই, রুট থ্রি ইন্টু ভি জিরো, আর এখানে আগে থেকেই রুট থ্রি ছিল। তাহলে আসছে নেট আসছে হচ্ছে টু এল বাই ভি জিরো প্লাস থ্রি ভি জিরো ইকুয়াল টু টু এল বাই ফোর ভি জিরো। তাহলে এরপর রেশিওটা আমরা টি ওয়ান টি টু পেয়ে গেলাম। এখানে পেয়েছি আমরা টি ওয়ান, এখানে আমরা টি ওয়ান পেয়েছি, আর এখানে পেয়েছি আমরা টি টু। তাহলে টি ওয়ান বাই টি টু কী হবে? টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার বার করতে বলেছে। টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ারটা কী হবে? রুট টু এল বাই টু ইন্টু ভি জিরো ডিভাইডেড বাই টু এল বাই ফোর ভি জিরো তার হোল স্কোয়ার। তাহলে নেট দাঁড়াচ্ছে হচ্ছে টু এল স্কোয়ার বাই এল স্কোয়ার ইকুয়াল টু টু। তাহলে রেশিওটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার টু।